নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মিকাইলকে বললেন, হে মিকাইল, তোমার এমন হালত কেন? তোমাকে তো কেমন জানে দেখা যায়, তুমি অস্থির কেন, কারণ কি? আল্লাহর নবী জিজ্ঞেস করলো, হে মিকাইল, তুমি অস্থির কেন বলো না? জিবরাইল ইসলাম বললেন, মিকাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে আমি নিজে শুনেছি জাহান্নামের বর্ণনা, আমি নিজে শুনেছি, এরপর আমি কোনোদিন এই পর্যন্ত আমি মিকাইল হেসে দেখি না। এরপর আমি মিকাইল কোনোদিন আমার জবান দিয়ে হাসি আসে না। কি আসে না? একজন ফেরেশতা, তার জান্নাতও নাই জাহান্নামও নাই। ফেরেশতাদের কি জাহান্নাম জান্নাত আছে? তাদের তো ঠিক না, জান্নাতও না জাহান্নামও না। তারপরও মিকাইল নামক ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি যেদিন থেকে জাহান্নামের বিবরণ শুনছিলাম, তারপর আমি মিকাইলের জবান দিয়ে আর হাসি কি জিনিস তা আসে না। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল মিকাইল কত বড় ফেরেশতা! আল্লাহু আকবার। একজন ফেরেশতার 600 ডানা আছে। একটা বাড়ি দিলে ওই আকাশ থেকে, আকাশের নম্বর 1 সপ্তম আকাশ থেকে এক ডানা বাড়ি দিয়া সঙ্গে মুহূর্তের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছিল। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। একজন ফেরেশতার ক্ষমতা কত! হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইয়েরা দুষ্টামি করে, ষড়যন্ত্র করে যখন কুয়াতে নিক্ষেপ করেছিল, ইউসুফ নবী কুয়াতে পড়ে যাবে, কুয়াতে ছাড়লে পড়তে কি ঘন্টা দুয়েক সময় লাগবে মনে করেন? আপনাদের এলাকাতে ঘন্টা দুয়েক সময় লাগবে না, পর্বতে পয়রা ব্যাপার দৌড়, কথা ঠিক কিনা? পড়তে দিরি মরতে দিরি এমন তো অবস্থা, কুয়াতে পড়তে আর কতক্ষণ লাগবে? সেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, হে জিবরাইল, তুমি কোথায়? আমার বন্ধুকে তুমি নুসরত করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কত লাভ ওই সমস্ত মাহফিলের দ্বারা। বাসা থেকে বাহির হয়ে আসতে দেয়া যতটা কদম কদম আমি জমিনের মধ্যে ফেলে আসলাম, প্রতি কদমের বিনয় আল্লাহ আমার আমল নামা থেকে এক একটা সগীরা গুনাহ মিটাই দিবে। আমার আমল নামাতে এক একটা কদমের বিনিময়ে আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দিবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত উলামায়ে কিরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। মাগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শুনতেছিলেন। আপনারা যারা কষ্ট করে বসে আছেন, আপনাদেরকে সেখান থেকে কোনো বিরানির পোটলা দেওয়া হবে না, কথা ঠিক কিনা? আপনাদের জন্য কোনো খাবারেরও ব্যবস্থা করা নাই, তাহলে কিসের জন্য বসে আছেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আমার উম্মতরা তারা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তারা বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানানোর আগে ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন, কিন্তু ফেরেশতারা বানানোর জন্য, আদম বানানোর জন্য ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আমরা তুই যথেষ্ট, আমরা তুই আপনার তাসবিহ তাহলিল গুণ কীর্তন বয়ান করি, তাদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু জানো না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কোরআনের বাগানের দৃশ্য দেখে ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা তোমরা বলো আমার বান্দারা কি আমাকে ডেকেছে? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ডেকে নাই। তারা কি আমার নবীজিকে ডেকেছে? ফেরেশতারা জবাব দিবে, রব্বুল আলামিন তারা নবী দেখবো কোথায়? ১৫০০ বছর পূর্ব তো নবী অতিবাহিত হয়ে গেছে। তারা কি জান্নাত দেখেছে? বলেন না। জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। তাহলে কিসের আশায়, কোন নেশায় তার আরামের বিছানাকে বাদ দিয়া শীতের দিনে কম্বল লেপের ভিতরে থাকলে কত আরামে থাকতো, সেইগুলি বাদ দিয়া কেন বসে আছে? তোমরা জানো না তারা একমাত্র আমার দিদার লাভের জন্য, আমি মালিকের সন্তুষ্টির জন্য তারা সেখানে বসে আছে, কথা ঠিক কিনা? হইতে পারে আজকের মাহফিলকে উসিলা করে আমাদের নাজাতের উসিলা হইতে পারে, কথা ঠিক কিনা?
প্যারা হাজিরিন, ওই তো আমি এলাকার মানুষ, আমি এলাকার ইমাম, গড় কা মুরগি শুটকি কা বেগুন, কথা বুঝাচ্ছে? তারপরে যদি আপনারা একজন আলিম আসবেন, শাইখুল হাদিস আসবেন, ওনার আশাও যদি আপনারা বসে থাকেন, ওনার জবান থেকে শুনবেন, মধ্যখানে বসাটা কিন্তু বিফলে যাবে না। কি যাবে না? বিফলে যাবে না ইনশাআল্লাহ। যারা বসে আছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ যেন কঠিন হাসরের ময়দানে আপনাদের সাথী হইয়া, আমাদেরকে এক সাথী হইয়া আল্লাহর আরশের ছায়া নিচে এমন ভাবে ছায়া দান করেন, বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, সূরা তারিম থেকে, বিশ্ব নবীর হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার নরনারীরা, ও আনফুসাকুম, তোমরা বাঁচো, নিজেদেরকে বাঁচাও, ওয়াহলিকুম, তোমাদের ফ্যামিলির সদস্য বর্গদেরকেও বাঁচাও। কোথায় থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরাও বাঁচো, নিজের অধীনস্থ ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে। দুনিয়ার কোন কাফির বেঈমানদের কথা বলে নাই। যেহেতু আমরা ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, সেই আয়াতের মধ্যে প্রমাণ হয়ে যায়। কথা ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। দুনিয়ার নিয়ম, একজন যদি আরেকজনের সাথে বন্ধুত্ব থাকে, তখন বন্ধু বিপদে পড়বে, এটা বন্ধুর সামনে হইতে পারে না। এই জন্য মেসেজ দিয়া, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক আর ইমুতে হোক, যেভাবেই হোক, তাকে সতর্ক করে জানাই দেই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়ে বলতেছেন, ও আমার ঈমানদার নরনারীরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনস্থ ছেলে মেয়ে যারা আছে তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আমরা বরদাস্ত করতে পারবো? অবশ্যই পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, জাহান্নাম সম্পর্কে তুমি আমার কাছে একটু বিবরণ দাও। قال رسول الله صلى الله عليه وسلم يا جبرائيل صف لي النار وأنعت لي جهنم। ও জিবরাইল, জাহান্নাম সম্পর্কে তুমি আমি নবীকে একটু ধারণা দাও। আল্লাহর নবী সেই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে একটা ভাষণ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযী বা'সাকা বিল হক, ওগো নবীজি, আপনাকে সত্য হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। লাউ আন্না কদরা সাকবি ইবরাতিন ফুতিহা মিন জাহান্নাম লামাতা ফিল আরদি কুল্লুহুম জামিয়ান মিন হাররাতিন। আল্লাহর নবী জিবরাইলকে বলার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আল্লাহ সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, জাহান্নামের অগ্নিসমূহ থেকে যদি একটু আগুনের অংশ বিশেষ যদি দুনিয়াতে একটু মাত্র যদি লিক করে যদি দুনিয়াতে আসতো, দুনিয়ার সব কিছু নিভে যাইত, দুনিয়ার সব কিছু জাহান্নামের আগুনে গলে পুড়ে ছাই হয়ে যাইত। কথা বুঝাচ্ছে? কেমন জাহান্নাম? যদি জাহান্নামের আগুন থেকে শুধুমাত্র একটু লিক করে আংশিক যদি দুনিয়াতে আসতো, দুনিয়ার সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এমন জাহান্নাম আমাদের সামনে আছে কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মিকাইলকে বললেন, হে মিকাইল, তোমার এমন হালত কেন?
তোমাকে তো কেমন জানে দেখা যায়, তুমি অস্থির কেন, কারণ কি? আল্লাহর নবী জিজ্ঞেস করলো, হে মিকাইল, তুমি অস্থির কেন বলো না? জিবরাইল ইসলাম বললেন, মিকাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে আমি নিজে শুনেছি জাহান্নামের বর্ণনা, আমি নিজে শুনেছি, এরপর আমি কোনোদিন এই পর্যন্ত আমি মিকাইল হেসে দেখি না। এরপর আমি কোনোদিন আমি মিকাইল কোনোদিন আমার জবান দিয়ে হাসি আসে না। কি আসে না? একজন ফেরেশতা, তার জান্নাতও নাই জাহান্নামও নাই। ফেরেশতাদের কি জাহান্নাম জান্নাত আছে? তাদের তো ঠিক না, জান্নাতও না জাহান্নামও না। তারপরও মিকাইল নামক ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি যেদিন থেকে জাহান্নামের বিবরণ শুনছিলাম, তারপর আমি মিকাইলের জবান দিয়ে আর হাসি কি জিনিস তা আসে না। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল মিকাইল কত বড় ফেরেশতা, আল্লাহু আকবার। এক একজন ফেরেশতার 600 ডানা আছে। একটা বাড়ি দিলে ওই আকাশ থেকে, আকাশের নম্বর 1 সপ্তম আকাশ থেকে এক ডানা বাড়ি দিয়া সঙ্গে মুহূর্তের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এক একজন ফেরেশতার ক্ষমতা কত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইয়েরা দুষ্টামি করে, ষড়যন্ত্র করে যখন কুয়াতে নিক্ষেপ করেছিল, ইউসুফ নবী কুয়াতে পড়ে যাবে, কুয়াতে ছাড়লে পড়তে কি ঘন্টা 2 সময় লাগবে মনে করেন? আপনাদের এলাকাতে ঘন্টা 2 সময় লাগবে না, পর্বতে পয়রা ব্যাপার দৌড়বে, কথা ঠিক কিনা? পড়তে দেরি মরতে দেরি, এমন একটা অবস্থা। কুয়াতে পড়তে আর কতক্ষণ লাগবে? সেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, হে জিবরাইল, তুমি কোথায়? আমার বন্ধুকে তুমি নুসরত করো। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন ছিলাম সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহার উপরে। ওগো নবীজি, আল্লাহর আদেশ পাই আমি সপ্তম আকাশ থেকে আমি এক মুহূর্তে ডানা একটা মাত্র পাড়ি দিয়া আমি সঙ্গে সঙ্গে ইউসুফ নবী কুয়াতে পানিতে তার সাক্ষাৎ হওয়ার আগে আগে আমি ইউসুফ নবীকে আমি হেফাজত করেছি। কন্যা সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতারা যাদের কোনো শাস্তি নাই, তারা আল্লাহর নাফরমানি কখনো করে না, ওই ফেরেশতারা পর্যন্ত জাহান্নামের ভয়ে তাদের জবানে হাসি নাই। আর আজ আমরা আমলের কোনো খবর নাই, হাসি খুশির অভাব নাই, কথা ঠিক কিনা বলে? এই যে টাকরি ফার্স্ট নাইট নামে যে কুসংস্কারটা গেল গত কয়েকদিন আগে, 3 দিন আগে, কথা ঠিক কিনা? মাত্র 3 দিন আগে ঢাকা শহরে কি পরিমাণ আতশবাজি করেছে, কি পরিমাণ গোলাবারুদ করেছে, কোটি কোটি টাকা সারা বিশ্বে নষ্ট করেছে, কথা ঠিক কিনা বলে? যদি জাহান্নামের আগুনের ভয় কিঞ্চিত পরিমাণ আমাদের ভিতরে থাকতো, আমরা এই কাজ করতে পারতাম? অবশ্যই না। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন, ওরে আমার বান্দা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ইমানদার নরনারীরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের অবস্থা হলো আমরা নিজেরা নামাজ পড়ি, নিজেরা রোজা রাখি, নিজেরা সব কাজ করি, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আমি তাকে নামাজের জন্য আদেশ করি না। আমার মেয়ে নামাজ পড়ে না, আমি আমার মেয়েকে নামাজের জন্য আদেশ করি না। আমার পুত্রবধূ ঘরের ভিতরে সারা রাত মোবাইল টিপে সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে না। আমি শ্বশুর হিসাবে, আমি শাশুড়ি হিসেবে তাকে বলা আমার দায়িত্ব ছিল, কথা ঠিক কিনা বলেন? আমি তাকে বলি না। এই জন্য বাইরে আমার বন্ধুরা, আমার নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচলে চলবে না। আমি নিজে হাদিস সাহেব, আমি নিজে মৌলভী সাহেব, কিন্তু আমার ঘরের কোনো খবর নাই। আমি নিজে 6 তসবিহ, 12 তসবিহ, 13 তসবিহ, 1000 দানার তসবিহ, 24 ঘন্টা আমি তসবিহ পড়ি। আমার ঘরের ভিতরে জাহান্নামের ফ্যাক্টরি চলতেছে, কিন্তু আমি কোনোদিন তাদেরকে বাধা দেই না। আল্লাহ বলেন, ও ইমানদার নরনারীরা, তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবা, তোমার আদরের সন্তানকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাইবা, তোমার আদরের মেয়েকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাইবা, তোমার আদরের ছেলের বউকেও তুমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবা, কথা ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে দলাদলি আছে, কথা ঠিক কিনা? রাজনৈতিক দিকে দিলে কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, নাম বাদ দিলাম, আছে তো?
কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ জামাত ইসলাম, কেউ হেফাজতে ইসলাম, কথা ঠিক কিনা, কেউ জমিয়তে ইসলাম, আবার কেউ বা অন্য বিভিন্ন নামে আছে কিনা। অনেক দলের পরিচিত অনেকটা। এক দলের মনোরম হইল নৌকা, এক দলের মনোরম হইল ধানের শীষ, একজনের লাঙ্গল, আরেকজনের দাড়িপাল্লা, একজনের মিনারা, কেউ বা রিস্কার, কেউ বা বট গাছ। এমন একটা প্রতীক আছে কিনা বলেন? এখানে আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু দিলে দিলে একজনকে সমর্থন করি, কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন দলের লোক আমরা আছি, কথা ঠিক কিনা? দুনিয়ার সিস্টেমে আছে কিনা? আছি। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা শুনো, এমন একটা সময় আসবে যে সময় তুমি তোমার পরিচয়ে বিএনপিও থাকবে না, আওয়ামী লীগও থাকবে না, জামাতও থাকবে না, মুফতি, মৌলভী, মুহাদ্দিস কোনো পরিচয় থাকবে না। একমাত্র দল হবে কয়টা? বলেন, দল হবে কয়টা? দুইটা। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। কয়টা দল হবে? এই দুনিয়াতে যাওয়ার পরে দল কয়টা হবে? দল কয়টা? দুইটা। একটা দল জান্নাতি আর একটা জাহান্নামী। একটা ডান দিকের দল, একটা হইল বাম দিকের দল। ডান দিকে জান্নাতি আর বাম দিকে জাহান্নামী। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। আখিরাতে বাবা দল হবে দুইটা। কোন রাজনৈতিক পরিচয় চলবে না, কোন বংশীয় পরিচয় চলবে না। কোন খন্দকার বংশে ছিলাম পরিচয় দিলে কাজ হবে না। আমি পাঠান বংশের লোক ছিলাম, কাজ হবে না। আমি অমুক ছিলাম, তমুক ছিলাম, শিল্পপতি ছিলাম, হেন ছিলাম, তেন ছিলাম, কোন পরিচয় থাকবে না। পরিচয় হবে ওই তো মুমিন আর না হইল কাফের, ওই তো ডান হাতের দল, ডান দিকের দল, না হইল বাম দিকের দল। কিন্তু ডান দিকে যারা হবে আসহাবুল ইয়ামিন, ইমা আসহাবুল ইয়ামিন, যারা ডান দিক গোলা হবে তারা কামিয়াব হয়ে যাবে, তারা হয়ে যাবে চিরস্থায়ী জান্নাতের মেহমান। বলেন না সুবহানাল্লাহ। আর যারা বামপন্থী হয়ে যাবে তারা হয়ে যাবে জাহান্নামী। আচ্ছা বলুন তো দেখি, আমরা এখানে যারা আছি, আমরা যে কোনো দল করি না কেন, মনের ভিতরে ইমানদার হিসাবে আমরা কিন্তু সবচেয়ে বেশি মহব্বত আমাদের অন্তরে আল্লাহ। আল্লাহর মহব্বতের সামনে কোন নেতার মহব্বত হইতে পারে না, আল্লাহর মহব্বতের সামনে কোন দলের মহব্বত হইতে পারে না, নবীর মহব্বতের উপরে দলের মহব্বত হইতে পারে না, নবীর মহব্বতের চাইতে কোন নেতার মহব্বত হইতে পারে না। আল্লাহ বলেন, তুমি যদি নবীর মহব্বত আর আমি আল্লাহর মহব্বত অন্তরে লালন করো না, দুনিয়ার থাকতেই তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবা, তোমার আলী আউলাদ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কথা ঠিক কিনা বলেন?